বহু প্রাচীন একটা মার্কেট, সেখানে হঠাৎ করে আগুন ধরে যায়। আজ পর্যন্ত কেউ জানলো না যে আগুনটা কেন ধরেছিল, কিন্তু দেখা গেল শুধুমাত্র বেছে বেছে হিন্দুদের দোকানগুলো সেখানে পুড়ে গেছিল, কারণ এলাকাটা খিদিরপুর চত্বর। প্রশ্ন করলে অনেক রকমের প্রশ্ন করা যায়, কিন্তু প্রশ্ন করলে রাজ্যের মাননীয় আর জ্বালা হয়ে গায়। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে কিছু সংবাদ মাধ্যম চুপ করে থেকে নীরব থাকে এবং সেখানে সম্মতি জানায়, আর পরবর্তীকালে তারা তাদের ক্ষেত্রে নিজেদের ক্ষেত্রে বুমেরাং হয়ে যায়। দুর্ভাগ্যজনক, কিন্তু কিছু করার নেই। কারণ আমি বারবার বলে এসছি, বিগত 4 বছর ধরে বলে এসছি, তৃণমূল কংগ্রেস আসলে ফ্র্যাঙ্কেনস্টাইন বানাচ্ছে। এবং এই দৈত্য তৈরি হয়ে গেলে, এই রাক্ষস তৈরি হয়ে গেলে, এই উগ্র মৌলবাদ যার মাসুল গুনছে আজকে ইরান, ইউকে, বিভিন্ন জায়গা, বিভিন্ন বিদেশ, তার হাতে চলে গেলে তখন তৃণমূল কংগ্রেস দেখবে না যে কে আমাদের পরে কথা বলে, কে আমাদেরকে প্রশ্ন করে, কিচ্ছু দেখবে না। শুধু একটাই পরিচয় থাকবে, তুমি হিন্দু কিনা। আর তার সব থেকে বেশি মাসুল গুনতে হয়, প্রথম যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে মহিলারা, সব থেকে সফট টার্গেট। এর আগে আমরা বাংলাদেশ দেখিনি, আমরা কাশ্মীর দেখিনি। আমি বলবো যে হিন্দু আস্তে আস্তে, যে বলছে না বারবার অঙ্কন খাদের ধারে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় আমরা খাদে অলরেডি পড়া শুরু করে দিয়েছি, ঝুপঝুপ করে খাদে পড়তে শুরু করছি। আমি দেবশ্রী, এখানে রাইটার রয়েছেন, ওনার কাছে আসবো একটু পরে, যে হিন্দু সংখ্যালঘু হলে কেন সবার আগে মহিলাদের টার্গেট করা হয়, কেন? অনেক আমাদের ইতিহাস রয়েছে, কিন্তু আমরা